আসসালামু আলাইকুম। রমজান প্রায় শেষার্ধে, সামনে ঈদ উল ফিতর। তাই আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই আনন্দের সাথে জড়িয়ে আছে খাওয়া দাওয়ার বিষয়টি। তাই একজন পুষ্টিবিদ হিসাবে কিছুটা দায়িত্ব থেকে যায় আপনাদেরকে খাওয়া দাওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া ও সচেতন করা। দীর্ঘ 1 মাস রোজা থাকার পরে ঈদ উল ফিতরের এই দিনটিতে খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের সবচেয়ে বেশি সতর্ক হওয়া উচিত। ঈদের দিন নিজ পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, প্রিয়জন সবার বাসায় আমরা যাই এবং কিছু না কিছু আমাদের খেতে হয়। এটা আমাদের সামাজিক রীতিনীতি। কিন্তু এই খাওয়ার সময় এই খাওয়াটা যেন মাত্রা অতিরিক্ত না হয়ে যায় সেই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। অতিরিক্ত খাওয়া বা ভুরি ভোজনে আপনি মানসিক তৃপ্তি পেতে পারেন, কিন্তু এটি শারীরিকভাবে অত্যন্ত ক্ষতিকর। ঈদে যে আইটেমগুলো আমরা খাই বা যে খাবারগুলো বাসায় রান্না করি সেই খাবারগুলো বেশিরভাগই উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার। জর্দা, শ্যামাই, পায়েস, বিভিন্ন মিষ্টান্ন, মিষ্টি, এছাড়া পোলাও, কোরমা, রোস্ট, রেজালা, বিরিয়ানি, নানা রকম খাবার। এই খাবারগুলো আপনি খেতে পারেন, কিন্তু খাবারগুলোকে সীমিত করুন। বিশেষত যাদের রোগ আছে, যেমন ডায়াবেটিস যাদের আছে, তারা ঈদের দিনও এই চিনি মিষ্টি জাতীয় খাবারগুলোকে এড়িয়ে চলুন। অথবা বিকল্প চিনি দিয়ে বা ডায়েট সুগার দিয়ে আপনারা কিছুটা মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন। যাদের কিডনির সমস্যা আছে তারা প্রোটিন জাতীয় খাবারগুলো বা মাংস জাতীয় খাবারগুলো এড়িয়ে চলুন। যাদের হৃদরোগ আছে ও উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার আছে তারা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবারগুলো এড়িয়ে চলুন। যাদের ওজন বেশি বা দৈহিক স্থূলতায় ভুগছেন তারা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত মিষ্টি খাবার, জাঙ্ক ফুড বা ট্রান্সফ্যাট জাতীয় খাবার এবং সেই সাথে সফট ড্রিঙ্কস আপনারা এড়িয়ে চলুন। মনে রাখবেন, ঈদের খুশি ও আনন্দ উদযাপন করতে গিয়ে অতিরিক্ত খাওয়া দাওয়া যেন আপনাকে অসুস্থ করে না দেয়। আসুন আমরা সবাই ঈদ উল ফিতর পালন করি, ঈদের আনন্দ করি এবং ভালো থাকি, সুস্থ থাকি। আর অতিরিক্ত খাওয়া দাওয়া ঈদের খুশিকে যেন নষ্ট করে না দেয়, আপনাকে যেন অসুস্থ করে না দেয়, সেই বিষয়ে সজাগ থাকি।